গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইয়ের বর্মি আঞ্চলিক সড়কে ডাকাতির সময় সিএনজি চালিত অটোরিকশা চালক সহ 2 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত 1:30টার দিকে মাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিস্তারিত থাকছে আশরাফুল আলম সরকারের প্রতিবেদনে। নিহতদের একজন কুমিল্লার হাবিবুর রহমানের ছেলে আরিফ হোসেন, তিনি ডাকাত দলের সদস্য বলে জানা গেছে। অপরজন সিএনজি অটোরিকশা চালক আবুল কালাম, তিনি শ্রীপুরের টেপির বাড়ি গ্রামের বাসিন্দা। ডাকাতির সময় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ভুক্তভোগী শফিকুল ইসলাম জানান, এমসি বাজার থেকে বর্মি যাওয়ার পথে তাদের গাড়ি আটকে ডাকাতরা মোবাইল এবং নগদ অর্থ লুট করে নেয়। একাধিক গাড়ি লুটের সময় যাত্রী ও এলাকাবাসী মিলে প্রতিরোধ গড়ে তোলে। খবর পেয়ে পুলিশ এসে 4 ডাকাতকে আটক করে। শ্রীপুর থানার ওসি আব্দুল বারিক জানান, গাড়ির ধাক্কা এবং গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সাতখামার বাজার থেকে উত্তর দিকে 1/2 কিলোমিটার উত্তর দিকে দুই পাশেই বন জঙ্গলের পাশে ডাকাত দল একটা গাড়িকে অ্যাটাক করে, এর পিছে আরও 3-4টে গাড়ি যাওয়ার পরিপ্রেক্ষিতে তাদের ডাক চিৎকার দেয়। আশেপাশের লোকজনও ঘটনাস্থলের দিকে রওনা করে। সেই ক্ষেত্রে যে গাড়িগুলি অ্যাটাক করে, এই গাড়ির ভিতরে অজ্ঞাতনামা যে কোনো একটি গাড়ি তারা দিগ্বিদিক ছোটাছুটি করে। এই ছোটাছুটিতে একজন অজ্ঞাত ডাকাত সে দুর্ঘটনায় আক্রান্ত হয়। তাকে আমরা ঘটনাস্থলে যাই। যাওয়ার পরে ওই ডাকাতকে উদ্ধার করে আমরা শ্রীপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করি এবং ওইখানে একজন ভিকটিম আবুল কালাম আজাদ, সিএনজি ড্রাইভার, তাকে ওই ডাকাত দল একটি কূপ মারে। এই কূপের আঘাতে সেও গুরুতর আহত হয়। ওইখান থেকে তাকে রেফার করে ঢাকা মেডিকেল কলেজের উদ্দেশ্যে নিয়ে গেলে প্রতিমধ্যে সে মারা যায় এবং ডাকাত, তার নাম আরিফ বলে জানা যায়, সে শ্রীপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ভোর 5:40 মৃত্যুবরণ করে। আর এই ঘটনার সাথে জড়িত আরো 4 জন ডাকাতকে ইতিমধ্যে আটক করা হয়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।